আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করবো চলতরিতের দ্বিতীয় পর্ব নিয়ে। আমরা প্রথম পর্বে আমরা চলতরিতের কতগুলো সার্কিট কিভাবে সলভ করতে হয় বেসিক জিনিস শিখছি। আজকে ইনশাল্লাহ আমরা কতগুলো সার্কিট সলভ করবো। সার্কিট সলভ করবো বলতে আমি সার্কিটটাকে তোমাদেরকে দেখাই দিব যে সার্কিটগুলো কিভাবে সলভ করবা, আর তোমরা চেষ্টা করবে যে বাসায় সলভ করে আনসারগুলো মিলাতে। যে কোনো একটা সার্কিট সলভ করার পূর্বে আগে সার্কিটটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে? সার্কিটটা দেখে সার্কিটটাকে যদি তুমি সহজ করে সিম্পলিফাই করে আঁকতে পারো তাহলে তো ভালো। আর সিম্পলিফাই যদি করতে না পারো তাহলে কিভাবে করবা সিম্পলিফাই তারপর এখন আমি দেখাই দিব, ঠিক আছে? তাহলে দেখো, ধরি একটা সার্কিট। একদম জটিল মনে হচ্ছে না দেখতে? দেখো, তোমার এটা 6 3 ওহম 3 ওহম, এটাও 6 3 3, এটার মানও 6, এটাও 3, এটাও 3। কোশ্চেন চাইছে এই সার্কিটের মোট কারেন্ট কত। এই সার্কিটের যে ব্যাটারি ভোল্টেজ, এই ব্যাটারি ভোল্টেজ সোর্স থেকে আমার কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে। যে কোনো সার্কিট সলভ করার পূর্বে আগে সার্কিটটাকে কি করতে হবে, সার্কিটের যে তুল্যরোধ, সার্কিটের মোট তুল্যরোধটা বের করে নিতে হবে। তো এখন দেখো, এখানে দেখা যাচ্ছে কি এই 3 ওহম রোধ সিরিজে আছে, এখানে 3 এবং 3 সিরিজে আছে, এখানে 3 এবং 3 সিরিজে আছে। 3 3 যদি আমরা সিরিজ করি, 3 3 সিরিজ করলে আমরা পাবো হচ্ছে 6। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম সিরিজ যদি যোগ করতে হয়, সিরিজ কি করতে হয়, সিরিজ যোগ করতে হয়। সিরিজে যারা থাকে তাদেরকে মোট রোধ বের করতে হলে যোগ করা লাগে। 3 3 যখন আমি যোগ করবো তখন 6 পাবো। এখানে 3 এ 3 যোগ করলে 6 পাবো, এখানে 3 এবং 3 যোগ করলে 6 পাবো। আর 3 3 যোগ করার পরে আমি যখন 6 পাবো তখন কি হবে, ধরো এটা আমার নতুন নতুন রোধ 6। এখান থেকে কি পাওয়া যাবে, নতুন রোধ 6 পাওয়া যাবে। এখান থেকে নতুন রোধ পাওয়া যাবে হচ্ছে 6। তাহলে দেখো এই 6 দুইটা প্যারালাল আছে, এই 6 দুইটা প্যারালাল আছে, এই 6 দুইটা প্যারালাল আছে। তো আমরা চাইলে ইচ্ছা করলে যে আরপি লাস্ট ক্লাসে যে সূত্র শিখছিলাম, আরপি সূত্র 1/rp সমান 1/r1 প্লাস 1/r2, এভাবে চাইলে বের করা যায়। তবে একটা শর্টকাট ওয়ে হলো, যদি একাধিক রোধ প্যারালালে থাকে এবং তাদের প্রত্যেকের মান যদি সমান হয়, ধরো আমার এখানে 3টা রোধ আছে, তিনটে রোধের প্রত্যেকটা মানে হচ্ছে আর, তিনটে রোধের প্রত্যেকটা মানে হচ্ছে আর এবং প্রত্যেকেই প্যারালালে আছে। তার মানে যে বেসিক কনসেপ্ট সেটা হলো, একাধিক রোধ যদি প্যারালালে থাকে এবং তাদের প্রত্যেকের মান যদি সমান হয়, তাহলে তাদের তুল্য রোধের মান হবে, তুল্য রোধ সমান প্রত্যেকটা রোধের মধ্যে যে কোনো একটা মান ডিভাইড বাই প্যারালালে কয়টা আছে। আমার এখানে প্রত্যেকটা রোধের মান আর করে এবং প্যারালাল আছে কয়টা, 3টা। তাহলে আমি তুল্য রোধ পাবো হচ্ছে যে ওই 8টাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমি তুল্য রোধটা পেয়ে যাবো। আমার 3 এর জায়গায় যদি এখানে রোধ আরেকটা থাকতো তাহলে এখানে আমার প্যারালাল 4টা রোধ আছে, তখন আমি লিখতাম হচ্ছে rp সমান r/4। ঠিক আছে? সুতরাং প্যারালালটা সহজে বের করা যাবে যদি একাধিক রোধ প্যারালাল থাকে এবং তাদের মান যদি সমান হয়, তবে তাদের তুল্য রোধ হবে যে কোনো একটা রোধের মান ডিভাইড বাই রোধ কয়টা প্যারালালে আছে। তাহলে দেখো, এখানে মধ্যে 6 এবং 6 দুইটা রোধ প্যারালাল আছে এবং দুজনের মান সমান। তাহলে আমি দুটোকে যদি তুল্য রোধ করি, এই দুটোকে মিলিয়ে যদি একটা বানাই, তবে তাদের তুল্য রোধ পাবো কত? তুল্য রোধ পাবো হচ্ছে যে 6/2। রোধের মান 6, প্যারালাল আছে দুইটা, তাহলে 6 কে যদি ভাগ দিলে কত পাওয়া যাবে? 3 পাওয়া যাবে। তাহলে এই সার্কিট এখানকার মান হবে 3। এটা প্যারালাল করলে এটার মানও পাওয়া যাবে কত? এটার মানও পাওয়া যাবে 3। এটা প্যারালাল করলে এটার মানও পাওয়া যাবে হচ্ছে 3। এখন যে 3টা রোধ পাইছি, এই 3টা রোধ সিরিজে আছে, 3টা রোধ যোগ করলে কত পাওয়া যাবে? 9 পাওয়া যাবে। আমার মোট ভোল্টেজ হচ্ছে 6, তাহলে 6 কে 9 দিয়ে ভাগ করলে আমার সার্কিটের মোট কারেন্টটা বের হয়ে যাবে। তার আনসার হবে কত? 2/3। আই এর মান হবে 2/3। তাহলে যে কোনো একটা সার্কিট দেখলে ভয় পাওয়ার দরকার নাই। যে কোনো একটা সার্কিট দেখলে প্রথমে আমি সার্কিটটাকে সিম্পলিফাই করব, আগে ছোট করব। ছোট করার পর আমার মূল কাজ যেটা করতে হয়, কারেন্ট বের করলে কারেন্ট বের করতে বলবো, তুল্য রোধ বের করতে বলে তুল্য রোধ বের করব। ফার্স্ট কাজ হচ্ছে আমি সার্কিটটাকে কিভাবে সহজ করে দেব আমাকে সেই চিন্তা করতে হবে। ঠিক আছে? এই ম্যাথটা আমরা এভাবে করব। এরপরে আমরা দেখব হচ্ছে যে কোন একটা রোধ, দেখা গেছে অনেকগুলো রোধ মানে অনেকগুলো সার্কিট দেখলেও বোঝা যায় না যে এই রোধগুলো আসলে সিরিজ আছে নাকি প্যারালাল আছে। কিভাবে দেখো,
ধরো এই প্রত্যেকটা রোধের মান হচ্ছে 10 ওহম করে। এটা হচ্ছে আমার A পয়েন্ট, এটা হচ্ছে আমার B পয়েন্ট। কোশ্চেন চাইছে A এবং B এর মধ্যবর্তী রোধের মান কত। এখানে মধ্যে তিনটা রোধ আছে, ঠিক আছে, তবে চাইছে A এবং B এর তুল্য রোধ কত। A B এর মধ্যবর্তী, ঠিক আছে। আমার কোশ্চেন চাইছে এবং বি এর মধ্যবর্তী তুল্য রোধ কত। এটা এই ধরনের কোশ্চেন আমার এমসিকিউ তে আসতে পারে, সিকিউ তে আসতে পারে, তবে এমসিকিউ এর জন্য এই ধরনের ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখন বের করব হচ্ছে যে তুল্য রোধ কত হয়। এখন দেখতে আমার সার্কিটটা মনে হচ্ছে কি রোধগুলো পরপর আছে, 10 ওহমের পরে 10 ওহম, 10 ওহমের পরে 10 ওহম, তিনটা রোধ মনে হচ্ছে যে পরপর আছে। তা আমার কাছে মনে হবে সিরিজ। তাহলে আমি যদি পরীক্ষা হলে 30 লিখে দিই তুল্য রোধ, আমার আনসার কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? হঠাৎ করে দেখেই আসলে একটা সার্কিট তুল্য রোধ মানে তুল্য রোধ সিরিজ নাকি প্যারালালে আছে সেই জিনিসটা আসলে বের করা যাবে না। কয়েকটা সার্কিটের মধ্যে রোধগুলো সিরিজ নাকি প্যারালাল সেটা বের করতে হলে আমাদেরকে পয়েন্ট মেথড ইউজ করতে হবে, পয়েন্ট মেথড। ঠিক আছে, কি রকম পয়েন্ট মেথডে কি রকম? ধর এটা হচ্ছে A পয়েন্ট, এই A থেকে এতটুকু পর্যন্ত কোনো রোধ নাই, তাহলে এখানে এইখানে পয়েন্টটাও আমার মানে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা কি হবে, সেম পয়েন্ট হবে। মধ্যবর্তী কোনো রোধ না থাকলে আমার প্রত্যেকটা পয়েন্টই হবে একই পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা যদি আমার A হয়, এই পয়েন্টটাও আমার A। এখানে দেখা যায় একটা শর্ট সার্কিট লাইন আছে, একটা শর্ট সার্কিট লাইন। তো শর্ট সার্কিট লাইনের মধ্যে আমার কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে আমার এই পয়েন্টটাও হবে আমার A পয়েন্ট। ঠিক সেম ভাবে এটা যদি B পয়েন্ট হয়, যেহেতু মধ্যবর্তী কোনো রোধ নাই, আমার এই পয়েন্টটা হবে আমার B। এটাকে শর্ট সার্কিট লাইন, তাহলে এই পয়েন্টটা হবে আমার বি পয়েন্ট। তাহলে এখন দেখো আমি যদি পয়েন্ট মেথড অনুসারে আমি পয়েন্টগুলো যখন বসাইছি, তখন দেখা যাচ্ছে এই 10 ওহমটা আছে এ বি এর মধ্যে, এই 10 ওহম আছে এ বি এর মধ্যে, আবার এই 10 ওহম আছে এ বি এর মধ্যে, এ এবং বি এর মধ্যে। তাহলে দেখা যাচ্ছে তিনটা রোধ, আমি যদি একটা পয়েন্ট এ ধরি, আমি যদি সিম্পলিফাই করি, আর একটা পয়েন্ট যদি আমি বি ধরি, এ বি এর মাঝখানে তিনটা রোধ পাওয়া যাচ্ছে, তিনটা রোধ এ বি এর মাঝখানে তিনটা রোধ পাওয়া যাচ্ছে, প্রত্যেকের মান হচ্ছে 10 করে। তাহলে প্রত্যেকের মান যদি 10 করে হয়, তাহলে এই যে এ বির মধ্যবর্তী তুল্য রোধ কত হবে? একটু আমরা শিখছিলাম একাধিক রোধ যদি প্যারালাল থাকে এবং তাদের প্রত্যেকের মান যদি সমান হয়, তবে তাদের তুল্য রোধ হবে যে কোনো একটা রোধের মান ডিভাইড বাই যতটা রোধ প্যারালালে আছে, আর পি এর মান হবে হচ্ছে এটা। তাহলে এই সার্কিটের এই অংশের জন্য আমার তুল্য রোধের মান হবে আর পি সমান 10/3। ঠিক আছে, তাহলে আমরা একটা সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স গুলো সিরিজ নাকি প্যারালাল সেটা বের করার জন্য পয়েন্ট মেথড ইউজ করব। পয়েন্ট ইউজ করে করে আমরা দেখব যে আসলে সিরিজ আছে নাকি প্যারালালে আছে। আমরা একটা ম্যাথ করি, ওই ম্যাথের মধ্যে আমরা যখন অ্যাপ্লাই করব পয়েন্ট মেথডটা, তখন আর জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরো এর একটা সার্কিট, এখানে এই পয়েন্টে কি গেছে, এখানে এই রোধটা এই নিচের রোধের উপরে দিকে গেছে। ঠিক আছে, এটা 5 ওহম, এটা 10 ওহম, এটা 15 ওহম, এটা 20 ওহম। আমার এখানে দিয়েছে এটা ভোল্টেজ আমার হচ্ছে 10 ভোল্ট। তাহলে সার্কিট দেখতে আমার জটিল মনে হচ্ছে যে একটা হিজিবিজি অবস্থা। তাহলে কি করবো, আমরা প্রথমে একটা পয়েন্ট করে ফেলবো। আমরা যে কোনো একটা পয়েন্ট মেথড অনুসারে আমরা পয়েন্ট দিব। ধরলাম এটা হচ্ছে আমার এ পয়েন্ট। ঠিক আছে, তো এ পয়েন্টে আমি সামনে লাগাচ্ছি, একটা রেজিস্ট্যান্স পাচ্ছি। রেজিস্ট্যান্স পাইলে আমার পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। এটা হলো আমার বি পয়েন্ট। আর বি থেকে যদি আমি এখানে আসি, তাহলে এটা হচ্ছে সি পয়েন্ট পাচ্ছি। ঠিক আছে, বি থেকে সামনে যাচ্ছি, রেজিস্ট্যান্স পাইছি, আর পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। সি থেকে এই পথে কোনো আমার রেজিস্ট্যান্স নাই, তাহলে এই পয়েন্টটা আমার কি হবে, এই পয়েন্টটা আমার সি হবে। ঠিক আছে, বি থেকে যখন সামনে যাচ্ছিলাম রেজিস্ট্যান্স পাইছিলাম, পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার এই সি থেকে এই পর্যন্ত আমার কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে আমার এই পয়েন্ট যা হবে আমার এই পয়েন্টটাও ঠিক সেম হবে। তাহলে এখন খেয়াল করো ভালো করে, আমাকে যদি এই সার্কিটের মোট কারেন্ট বের করতে বলে, এই সার্কিটে যদি মোট কারেন্ট বের করতে বলে, ফার্স্ট কাজ হচ্ছে যে কোনটা সার্কিটের তুল্য রোধ বের করা। আমি তুল্য রোধটা বের করব কিভাবে, দেখো বি থেকে সি এর মধ্যে 10 ওহম আছে, আর বি থেকে সি এর মধ্যে 20 ওহম আছে। তাই আমি বুঝতে পারতেছি এই 10 এবং 20 এর কমন পয়েন্ট দুইটা, একটা হচ্ছে বি তে, একটা হচ্ছে সি তে। এই অংশটা পুরোটা কিন্তু ওদের মধ্যে একটা কমন পয়েন্ট। তাহলে আমি করব কি, আমি আমার সহজ করার জন্য আমি সার্কিটটাকে সুন্দর করে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে পাশে আবার রাখবো। তোমরা খাতার মধ্যে পাশে আবার রাখতে পারো। তাহলে বি থেকে সি এর মধ্যে 10 ছিল, বি থেকে সি এর মধ্যে 20 আছে। তাহলে আমি বি থেকে সি এর মধ্যে কি করতে পারি, এভাবে করে টেনে দিতে পারি। তখন কি হয়ে গেছে, তখন আমার এই 10 এবং 20 কি প্যারালাল হয়ে গেছে। তাহলে আমি আর জিনিসটা কেন করব, 10 এবং 20 প্যারালাল, ওদেরকে প্যারালাল করে একটা মান বের করব। সেই প্যারালাল রোধের সাথে এই 5 ওহম রোধটা হবে কিসে, সিরিজে হবে। যোগ করব, যোগ করার পর এই ওই অংশের সাথে আমার যে 15 ওহম রোধটা কি থাকবে, প্যারালাল থাকবে। আবার খেয়াল করো,
10 এবং 20 প্যারালাল আছে, 10 এবং 20 প্যারালাল আছে। এদের প্যারালালের মান বের করবা, মান বের করলে ওদের মান হয়ে যাবে একটা। ধর আমি x y z একটা ধরলাম, x ধরলাম, তোমরা বের করবে। এই x এর সাথে আমার 5টা আছে কিসে, প্যারালালে। তো প্যারালাল যোগ করলে কি পাওয়া যাবে, নটা যোগ হবে, তাহলে যোগ করলে কি পাওয়া যাবে, 5 + x পাওয়া যাবে। এই 5 + x এর দেখো এই পয়েন্ট, এখানে একটা কমন পয়েন্ট আছে 15 এর সাথে, আবার এই জায়গায় একটা কমন পয়েন্ট আছে 15 এর সাথে। তখন তোমরা এই দুটো আবার প্যারালাল করবা, এই দুটো প্যারালাল করলে তোমার তুল্য রোধ বের হয়ে যাবে। সেই তুল্য রোধটাকে আমরা কি করব, 10 তুল্য রোধের মানটা y বেরিয়েছে, তো আমরা কি করব, 10 কে মোট ভোল্টেজকে মোট রোধ রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে আমরা সার্কিটের মোট কারেন্টটা পাই যাব। তো একটা সার্কিট দেখে বুঝতে হবে আগে তুমি পয়েন্ট মেথড অনুসারে সার্কিটের রেজিস্ট্যান্স গুলো আসলে কিভাবে আছে, সিরিজ আছে নাকি প্যারালাল আছে, আগে সেটা ডিটারমাইন করবা। ওইটার মানে বের করার পরে এরপর তুমি তোমার কাজটা ইজিলি করতে পারবে। তারপরে আমরা আরেকটা সার্কিট দেখি। ঠিক আছে, ধরো 10 ওহম, 10 10 10 আমাদের প্রথম হচ্ছে কি, যেন একটা সার্কিট দেখে আমরা ফার্স্টে আমরা মানে দেখে আমরা দেখবো, মানে সিম্পলিফাই করা যায় কিনা সেটা চেষ্টা করবো, একটা সার্কিটকে ছোট করা যায় কিনা সেটা চেষ্টা করবো। তো কিভাবে চেষ্টা করবো দেখো, আমি এটা দেখাচ্ছি। ভোল্টেজ যেমন 60 ভোল্ট, দেখো এই লাইন থেকে যে রেজিস্ট্যান্স গুলো বের হইছে সেগুলো পরপর আছে, 10 ওহম 10 ওহম 10 ওহম, এই তিনটা রেজিস্ট্যান্স পরপর আছে। আমি তিনটা রেজিস্ট্যান্স খালি যোগ করে দিই, এই তিনটা রেজিস্ট্যান্স যোগ করে দিই, তাহলে ওরা কি হয়ে যাবে, সিরিজ ওরা যোগ হবে, যোগ হলে কত আসবে, মান আসবে 30। তাহলে দেখো এই 30 ওহমের সাথে এই 5 ওহমটা দুইটা পয়েন্টে কমন, এখানে একটা পয়েন্ট কমন, এখানে একটা পয়েন্ট কমন। তাহলে আমি 30 ওহমটাকে আমি সুন্দর করে বাইরে না রেখে যদি 5 এর সাথে প্যারালাল করে দিই, এই 5 এর সাথে প্যারালালি এখানে লিখে ফেললাম, কারণ দেখা যাচ্ছে কিন্তু কমন পয়েন্ট সেম, তাহলে আমি কি করতে পারি, ওদের সাথে এটাকে প্যারালাল এসে লিখতে পারি, তাহলে এটা হয়ে যাবে কি 30। তাহলে এখন দেখা যাচ্ছে কি 5 ওহম 30 ওহম 15 ওহম কিসে আছে, প্যারালাল আছে, এই তিনটা প্যারালাল করব, তিনটা প্যারালালের সাথে এই 10 যোগ করব, 10 যোগ করে আমার এখান থেকে মোট কারেন্টটা বেড়ে যাবে। ঠিক আছে, আর বলতেছি পাশে এখানে তো তিনটা 10 ছিল, পরপর ছিল বলে যোগ করছি, কিন্তু ওদের এই 5 এর সাথে এই জায়গা এবং এই জায়গায় কমন পয়েন্ট ছিল, তার মানে কি 5 এবং 30 হচ্ছে প্যারালাল, তাহলে পাখা প্যারালাল আমি ওদেরকে কি করলাম, ভিতরে সিম্পলিফাই করার জন্য ভিতরে তাদেরকে নিয়ে আসছি। তাহলে দেখা যাচ্ছে যে 5 30 এবং 15 এই তিনটা প্যারালাল, এর সাথে 10টা হবে সিরিজ থেকে আমি কি করব, মোট কারেন্টটা বের করব। এখন ধরো তোমার কোশ্চেনটা এরকম থাকতে পারে, কোশ্চেন চাইলো 10 ওহম 10 ওহম 10 ওহম, কোশ্চেন চাইলো যে এই 10 ওহমের মধ্যে কারেন্টটা কত, এই 10 ওহমের মধ্যে কত কারেন্ট ফ্লো হইছে। ঠিক আছে, তো এখন দেখো একটা মাথায় রাখবা, ধর এই ধরনের ম্যাথ করার সময় আমার শুধুমাত্র এই 10 ওহমের মধ্যে কারেন্টটা চাইছে, তবে এই 10 ওহমটা কিন্তু একা নাই, ও যে লাইনের মধ্যে অবস্থিত সেই লাইনের মধ্যে ওর সাথে সিরিজে আরো দুইজন আছে, তাহলে সিরিজে মোট লাইন, এই মোট লাইনের কারেন্টটা কত, সিরিজে মোট লাইনের কারেন্টটা হচ্ছে যে আমার 30 ওহম। আমাকে কোশ্চেনে যদিও 10 ওহমের মধ্যে কারেন্টটা বের করতে বলছে, তো আমাদের বের করার সময় আমাদের এই যে 30 ওহম এই লাইনটা, এই পুরো লাইনে কারেন্টটা বের করতে হবে। কারণ আমরা কি জানি, কারণ আমরা জানি যে সিরিজের মধ্যে কি হয়, একটা কারেন্ট ফ্লো হয়, এই কারণে আমরা এই যে তিনটা আছে এই তিনটা রোধকে আমরা একসাথে করে এই রোধ তিনটার মধ্যে দিয়ে একসাথে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করব। সেটা বের করা মানে হচ্ছে যে 10 এর মধ্যে দিয়ে কারেন্টটা বের করা। কিভাবে করবো দেখো, খেয়াল করো, ধরো কোশ্চেন চাইছে 10 এর মধ্যে কারেন্ট কত, আমি যদি এটাকে কি করি, তুল রোধ বানাতে চাই, আমার এই তিনটা মিলে 30 হবে, 30 তে কি হয়, আমার 30 এই 5 এর সাথে আমার প্যারালাল থাকবে। তাহলে এইখান থেকে আমি আর বের করব, তিনটা প্যারালাল করে আর বের করব, আর এর সাথে tan যোগ করে আমি RS বের করব, RS বের করে আমি এখান থেকে মোট কারেন্টটা বের করব 60/RS। ঠিক আছে, এই RS এর এখানে এই মোট কারেন্টটা বের করব, এই মোট কারেন্টটা আমার কি হবে, এই ব্যাটারি থেকে বের হয়ে আমার এই পয়েন্ট আসবে, এই পয়েন্টের শেষে তিনটা ভাগ হবে, একটা দুইটা এবং তিনটা, ধরলাম এটা I1, এটা I2, এটা I3। এখন দেখো আমি একটা কিন্তু কোশ্চেন চাইছি যে আমাদের 10 ওহমের মধ্যে কারেন্ট, 10 ওহমটা কোন লাইনের মধ্যে ছিল, 10 ওহমটা ছিল একটা 30 ওহম লাইনের মধ্যে, একটা 10 10 10 তিনটা 10 ছিল 30 ওহম লাইনের মধ্যে। তাহলে আমরা 10 ওহমের মধ্যে কারেন্টটা বের করতে চাইলে এই যে 30 ওহম যেটা এখানে পাইছি, 30 তিনটা যোগ করে 30 পাইছি, 30 ওহমের মধ্যে কারেন্টটা বের করতে হবে। আমাদের লাস্ট যে আমাদের যে পার্ট 1 ভিডিওতে আমি তোমাদেরকে কারেন্ট ডিভাইডার রুল শিখেছি, সেখানে কি ছিল, যে রোধের মধ্যে কারেন্টটা বের করব সেই রোধের মানটা বসবে নিচে, উপরে বসবে হচ্ছে যে
ওই রোধটা যে প্যারালাল সার্কিটের অংশ, যে প্যারালালের অংশ, ওই প্যারালাল অংশের তুল্যরোধ আর ইনটু মোট কারেন্ট, যে কারেন্টটা আমার এই প্যারালাল অংশে গিয়ে ভাগ হচ্ছে, সেই কারেন্টটা আমি এখানে যে কারেন্ট আসতেছে আই কারেন্টের মানটা আমি এখানে বসাবো, এখানে বসাই এই যে 30 এর মধ্যে যে কারেন্ট সেটা বের করব। 30 এর মধ্যে কারেন্ট বের করা মানে হচ্ছে আমার ওই যে সিঙ্গেল 10 ওহম ছিল, 10 ওহমের মধ্যে কারেন্ট বের করা। কারণ কি? কারণ হচ্ছে 10 ওহমটা আসলে সিরিজে আছে, সিরিজের প্রত্যেকটা রোধের মধ্যে কি হয়, সেম কারেন্ট ফ্লো হয়। এজন্য আমি 30 এর মধ্যে দিয়ে কারেন্ট বের করব। 10 এখানে যদি আনসার, এখানে যদি 10 বসাও আনসার কিন্তু হবে না। এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। আমি এখানে মান দিয়ে দিছি, তোমরা বাসায় যারা ভিডিও দেখবা চেষ্টা করবা বাসায়, আর আনসারগুলো কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবা। আমি যদি ঠিক বা ভুল হয়, মানে সঠিকভাবে ভুল হয়, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে নেক্সট কয়েকটা ভিডিওতে আমরা আরো সার্কিট নিয়ে আলোচনা করবো আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।